আচ্ছা, আমরা আজকে শিখবো যে কিভাবে শেপ ফাইল ব্যবহার করে আমরা নেটসিডিএফ ডেটাগুলোকে মাস্ক করে আমাদের দেশের যে শেপ ফাইল বা যে শেপ ফাইলগুলো আমরা গ্লোবালি ডাউনলোড করতে পারি, হ্যাঁ, বা নিজের শেপ ফাইল তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে শেপ ফাইলগুলো ব্যবহার করে কিভাবে ডেটাগুলো মাস্ক করে ম্যাপ করা যায় সেটা নিয়ে আজকের আলোচনা। এরপরে আমরা হচ্ছে যে শেষে ক্লাসগুলোতে দেখাবো ডেম ফাইল জিআইএস এ ব্যবহার করে যেভাবে স্ট্যাট এরিয়া বা অন্য কাজগুলো করা যায় সেগুলো দেখাবো। তো আজকে হচ্ছে এখানে আমার কথা শোনা হচ্ছে? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আমাদের বড় বড় দুইটা ফাংশন আছে। এই কোডটা অনেক বড় ছিল, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন কোড, কিন্তু যেটা অনলাইনে এখনো দেওয়া আছে সেটা অনেক বড় কোড ছিল। আমি এটাকে মানে সহজ করার জন্য ছোট করছি, কারণ হচ্ছে একটু যদি আমরা দেখি যে শেপ ফাইল ইউটিলস, যেটা অনেক বড় একটা ফাংশন, হ্যাঁ, প্রথম দিকে আমারই বুঝতে সমস্যা হতো। একটা কোডের মধ্যে এগুলো প্রথমে ফাংশন লেখা ছিল, তারপরে মেইন কোড থাকতো। তো এত বড় কোড দেখে নিজের মাথা এমনি আলাদা যায়, ঠিক আছে, বোঝা অনেক কঠিন, হ্যাঁ। কারণ যে বলছি আমি যে আহ আমরা জিআইএস এ যেমন ম্যানুয়ালি আমরা ক্লিক করি তারপরে চলে আসে, কিন্তু এর ভিতরে তো পাইথন কোড আছে, হ্যাঁ, ভিতরে অনেক কোড আছে, তো সেগুলো তো আমরা দেখতে পাই না। এই জন্য একটা কাজ করতে গেলে অনেক বড় বড় ফাংশন আছে, সেখানে ম্যাথমেটিক্স অ্যালগোরিদম আছে, আরেকটা আছে ফাংশন। এই দুইটা বড় বড় ফাংশন আমরা এনসিএল ওয়েবসাইটে গেলে একসাথে সবগুলো কোড, তাহলে এত বড় হইলে সমস্যাটা হয় কি যে মাথা আউলায় যায়, হ্যাঁ। তো সেই বিষয়গুলো চিন্তা করে আমি এই দুইটা কোড মানে ফাংশন আমি মেইন কোডের বাইরে রেখে দিছি, ঠিক আছে। আমাদের আজকের কাজ করার জন্য এই দুইটা ফাংশন কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি হচ্ছে জাস্ট মেইন কোড যেটা যেটা আমাদের লাগবে সেটা করে রাখছি। আর একটা জিনিস হচ্ছে যে ওই ফাংশন গুলো আমরা যদি এনসিএল এ মানে যেমন পাইথনে হচ্ছে আমরা ইম্পোর্ট করি লাইব্রেরি গুলা, তারপরে হচ্ছে ফাংশন হইলে আমরা সরাসরি পাইথনে যেটা করি একই জায়গায় ফাংশন থাকে, তারপর সেটাকে রান করলেই হয়। আবার ম্যাটল্যাবে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফাংশন লেখা থাকে আলাদাভাবে, সেটা আমরা জাস্ট ফাংশনের যে নাম অনুসারে আমরা, যেমন যদি এটা ফাংশনের নাম হচ্ছে শেপ ফাইল ইউটিলস, তো সেক্ষেত্রে আমরা ওই ফাংশন দিয়ে কল করলেই হয়, চলে আসে। কিন্তু আবার ফাংশনের মধ্যে সাব ফাংশন রাখা যায়, সেগুলো দেখাইছি। কিন্তু এনসিএল এর ক্ষেত্রে লোড করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা ফাইল আমরা লোড করতেছি। এই ডট ব্যাকস্ল্যাশ মানে হচ্ছে এই কারেন্ট ডাইরেক্টরি, বর্তমান যে ডাইরেক্টরি সেটা, এটা লিনাক্স এর হচ্ছে বেসিক একটা কমান্ড, ঠিক আছে। এই কারেন্ট ডাইরেক্টরি বর্তমান যে কাজ করতেছে এই ডাইরেক্টরিতে আমাদের এই শেপ ফাইল আন্ডারস্কোর ইউটিলস নামে ডট এনসিএল এই ফাংশনটা আছে। আর এটা আছে হচ্ছে যে মাস ডেটা উইথ জিএডিএম কান্ট্রি ডট এনসিএল। তো এই জিএডিএম আমরা তো জানি এটা হচ্ছে আমাদের শেপ ফাইল ডাউনলোড করার একটা সাইট। তো এখানে বাংলাদেশটাকে ডাউনলোড করা হয়েছে এই লিঙ্ক থেকে। আমরা যদি একটু দেখি, দিয়ে যারা জিআইএস এ কাজ করেন তারা ইতিমধ্যে জানেন অনেক সাইট আছে, এগুলা হচ্ছে শেপ ফাইল ডাউনলোড করা যায়, তার মধ্যে হচ্ছে জিএডিএম একটা। সময় নিচ্ছে কেন? নাটক করে। নেটের কারণে ভিপিএন কানেক্ট দিতে হবে, দরকার নাই ভিপিএন কানেক্ট দেওয়ার। এই এই ইয়াতে গেলে, লিংকে গেলে
জিএডিএম, হ্যাঁ, ডাউনলোড কান্ট্রি ভার্সন 3 এইচটিএমএল, এটাতে গেলে লিংকে গেলে সেখানে পুরো পৃথিবীর হচ্ছে শেপ ফাইল আছে সেখানে। বিশেষ করে দেশ অনুযায়ী যে কোনো দেশ শুধু নামটা সার্চ দিলেই হচ্ছে আমরা পেয়ে যাব। আচ্ছা, এরপরে আমাদের দেখেন যারা জিএস এ কাজ করার অভিজ্ঞতা আছে, শেপ ফাইলগুলো আসলে সাধারণত ডট এসএসপি থাকে। তো সেখানে দেখেন আমাদের 3টা শেপ ফাইল আছে। একটা শেপ ফাইল হচ্ছে 0 দিয়া 1, একটা 0 1 2 আছে, একটা 3 আছে। তো 0 হচ্ছে জাস্ট খালি বাউন্ডারি, 1 হচ্ছে জাস্ট ওর মধ্যে মনে হয় বিভাগগুলো দেওয়া আছে, 2 নম্বর হচ্ছে জেলাগুলো দেওয়া আছে, বাট 3 নম্বর যদি আমরা ব্যবহার করি তাহলে পুরো হচ্ছে উপজেলা একদম পুরা শেপ ফাইলটাই আছে। তো যেটা আমরা ব্যবহার করতে চাই সেটা ব্যবহার করব। তো সেক্ষেত্রে 1টা ব্যবহার করব, শুধু শুধু বিভাগীয় অনুযায়ী দেখাতে যাচ্ছি। তো সেক্ষেত্রে এই শেপ ফাইলগুলোতে সাধারণত দেশের নাম অনুযায়ী থাকে। তো বাংলাদেশের ক্ষেত্রে বিজিডি, হ্যাঁ, এখন হয়তো আপডেট করছে, আপডেট যেভাবে আছে সেইভাবে আপনারা ব্যবহার করবেন। তো সরাসরি আমরা অ্যাড ফাইল দিয়েও ব্যবহার করতে পারি, আবার আমরা এইভাবেও করতে পারি, আপনাদের যেটা ভালো লাগে, ঠিক আছে। তো এটা একটু জাস্ট একটু ঘুরায় পেঁচায় করা হয়েছে। এছাড়াও আপনি ডাইরেক্ট সরাসরি শেপ ফাইল যেটা আছে, হ্যাঁ, ঘুরায় পেঁচায় না করেও সরাসরি আমরা যদি অ্যাড ফাইল তারপরে ডাবল কোটেশনের মধ্যে শেপ ফাইলের যে নাম তারপরে আর রিড দিলেও আমরা করতে পারবো। কিন্তু এখানে কি করা হয়েছে, তো জিএডএম কোড বিজিডি, তো জিএডএম নেম, এই কোড প্লাস হচ্ছে যে আন্ডারস্কোর এডিএম, কারণ হচ্ছে এদের লেখাই আছে আমরা যদি ব্যবহার করি তাহলে বিজিডি আন্ডারস্কোর এডিএম তারপর 1.ssp। তো এটা জাস্ট একটু ঘোরা করা হয়েছে, কারণ যত কমপ্লেক্স করা যায় কম্পিউটার তত ভালো বুঝে, ঠিক আছে। কিন্তু এটা যদি আমাদের ভেজাল মনে হয়, তারপরে জিএডএম শেপ ফাইল আছে, জিএডএম নেম যে নামটা দিলাম, হ্যাঁ, ডট এটা, তাহলে আমাদের ওই নামটাই হলো, আমরা ওই নামটাই সরাসরি এখানেও কিন্তু আমরা ডাবল কোটেশন দিয়ে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা তো এখান থেকে আমাদের যে কাজটা সেটা হচ্ছে ল্যাট এবং লনটা আমার শেপ ফাইল থেকে রিড করা। তো আমরা তো জানি যে ল্যাট হচ্ছে ওয়াই, ওই শেপ ফাইলে আছে, আর লন হচ্ছে এক্স। তাহলে আমরা যদি একটু দেখি মিনিমাম ম্যাক্সিমাম মানে এক হচ্ছে যে কতগুলো পয়েন্ট আছে ল্যাট লন, এবং পাশাপাশি হচ্ছে যে মিনিমাম ল্যাট এবং ম্যাক্সিমাম ল্যাট মিনিমাম লন একটু জানার চেষ্টা করি। এখানে ল্যাট আছে, লন আছে, তো টাইপ হচ্ছে ডেটা ডাবল। তো এখানে কতগুলো পয়েন্ট আছে, এতগুলো পয়েন্ট আছে, এটা এতগুলো পয়েন্ট আছে। মিনিমাম ভ্যালু যদি দেখি তাহলে বাংলাদেশে এখানে যে শেপ ফাইলটা আছে তাহলে মিনিমাম যে ল্যাটটা সেটা কত আছে, মানে 20 দশমিক, আবার এটা হচ্ছে 26 দশমিক সামথিং। আবার দেওয়া আছে মিনিমাম লন যেটা, হ্যাঁ, 88 দশমিক কিছু আছে, তারপরে এই তো 92 দশমিক সামথিং। তো এটা হচ্ছে আমাদের মিনিমাম ম্যাক্সিমাম ল্যাট লনটা আমরা শেপ ফাইলের মধ্যে জানলাম, ঠিক আছে। এই এখন হচ্ছে এনডিভিআই, তো আমরা অনেকেই জানি, হ্যাঁ, বা অনেকেই জানি না, এটা হচ্ছে নরমালাইজড ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স। তো এই ভেজিটেশন ইন্ডেক্স নরমালাইজ যেহেতু যেহেতু 1 এর মধ্যে থাকে, 1 পর্যন্ত থাকে, নেগেটিভ ভ্যালু থাকে, যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে যে আসলে ভেজিটেশন কমে গেছে। আর ভাই পজিটিভ, হ্যালো, ভাই দুইটা থাকে, একটা পজিটিভ ওয়ান থেকে নেগেটিভ ওয়ানের মধ্যে। হ্যাঁ, সেটাই তো বললাম, নরমালাইজ যেটা পজিটিভ নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে কমে যাবে, ঠিক আছে। তো আর পজিটিভ যতবার হবে সেক্ষেত্রে বাড়বে। তো এর মধ্যে অনেক কথা আছে, আবার এনডিপি এর মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, সেদিকে যাব না, কারণ বিভিন্ন ভেজিটেশনের আবার এগুলোর মান আছে, ওই অনুযায়ী আবার আলাদা আলাদা করা যায়। তো ওইদিকে যাব না, আমাদের মূল যেটা কাজ সেটা হচ্ছে যে আমি একটা ডেটা কিভাবে মাস্ক করব সেটা আমাদের বিষয়। তো এনডিভিআই যে ফাইলটা আপনাদের পাঠিয়েছিলাম আমি, ndvi.nc, তো সেটাকে আমরা জানবার চেষ্টা করি। যে কেউ আমি যে একটা কমান্ড দিছিলাম, কি বলে কয়,
লিনাক্সের যাদের ওই যে ফাইলটা ওপেন করতে পারেন নাই, হ্যাঁ আমি পরে লিনাক্সের একটা কমান্ড দিছিলাম এনসি ডাম্প, তারপরে -h বলতে এখানে হেডিং আর কি, হ্যাঁ h মানে হেডিং, আর ফাইল ডট এনসি, ওটা কি দেখছেন কাজ করছে? হ্যাঁ হ্যাঁ ভাই, ওটা পরে কাজ করছে ভাই। পরে আপনি যেটা হচ্ছে যে কোডটা দিচ্ছেন ওইটা কাজ করছে ভাই। এটা হচ্ছে লিনাক্সের কমান্ড, হ্যাঁ ওই একই। এনিওয়ে, তো অনেক সময় যে ফাইলের মিসিং থাকে তো ফাইল অন্যরকম সাজানো থাকে, সেক্ষেত্রে সাপোর্ট করে না। বাই দ্য ওয়ে, আমাদের ডেটাটা কি আছে, টাইপটা কি শর্ট, তার মানে এটা শর্ট টু ফ্লোট করতে হবে, নাহলে যে ইন্ডিয়ার যে মেল পাঠাইলাম আবার সেম আরেকজন মেল পাঠাইছে ওটারও বললাম। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ডেটা টাইপটা শর্টটা তাহলে তাহলে সেটাকে আমাদের ইয়া করতে হবে, কি বলে ফ্লোট করতে হবে, ফাংশন ব্যবহার করতে হবে। আমার ইন্টারনেট দেখা যাচ্ছে আনস্টেবল, কথা কি শোনা যাচ্ছে? কথা মাঝখানে কেটে কেটে আসে ভাই, আবার এখন ঠিক আছে। আনস্টেবল দেখা যাচ্ছে, জুমের যত নাটক। বাই দ্য ওয়ে, তাহলে এটা আমার একটা সময় আছে মাত্র, হ্যাঁ আর এখানে ল্যাটিটিউড লংগিটিউড আছে, তার মানে আমি এটা হচ্ছে কেটে নিছি, গ্লোবাল ছিল তো অনেক বড় হয়ে যায়, এনডিভিআই ডেটা অনেক বড়, তো সেক্ষেত্রে আমি হচ্ছে যে মানে জাস্ট কাজ করার জন্য বোঝানোর জন্য আমি হচ্ছে একদিনের একটা ডেটা নিছি। তো সেক্ষেত্রে ল্যাটিটিউড আর লংগিটিউড আমি আমার একটু বড় করে নিছি যাতে করে আমাদের পরে সুবিধা হয়। আচ্ছা, তো স্ট্যান্ডার্ড নেম হচ্ছে নরমালাইজ ডিফারেন্স ভেজিটেশন ইনডেক্স, বা লং নেম যদি বলি আমরা, এটা নোয়া থেকে দেয় ডেটাটা, হ্যাঁ নোয়া ক্লাইমেট ডেটা রেকর্ড। অর্থাৎ এই যে জিআইএস আমি দেখলাম যারা ট্রেনিং দেয় পোলাপান হচ্ছে ওই যে ক্যালকুলেশন করলো ইমেজ দিয়া, ক্যালকুলেশনের সূত্র আছে, কোনো দরকার নাই, হ্যাঁ এই নোয়াতে গেলে নেটসিডিএফ ফরম্যাটেই হচ্ছে পাওয়া যায়, অর্থাৎ নেটসিডিএফ ফরম্যাটেও করা যায়। এনিওয়ে, যার যেটা দরকার সেটা করবে। তা আমরা মূলত দেখলাম আমাদের যেটা জানা দরকার, পরবর্তীতে আমরা দেখতে পারবো আমাদের মূলত মানে ভেরিয়েবল নামটা দরকার ছিল এনডিভি এবং শর্ট টু ফ্লট করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল কাজ। তাইলে আমরা দেখলাম যে আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে এনডিভিআই, তো সেক্ষেত্রে যে ভাই এটা ছিল ভাই কোশ্চেন ছিল, ভাই কোশ্চেন ছিল একটা, ওই শর্ট টু ফ্লোট করার কেন দরকার? মানে সেক্ষেত্রে হচ্ছে ওই যে আপনি আমার প্রথম দিন যে আমাদের যে কোডটা দিলেন আর কি, মানে শর্ট টু ফ্লোট করার জন্য যেটা যে কোডটা লিখে দিলেন, মানে সেই জন্য এটা ব্যবহার করতেছি। না 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 না, তুমি কইছিলে শর্ট ফ্লট নিয়ে অনেক কথা হয়েছে, তারপরে এরপরে ক্লাসগুলো হয়েছে। তো ডেটা যে টাইপ আছে শর্ট টাইপে, এটা তো মেমোরির উপর ডিপেন্ড করে, ডেটা মানে হচ্ছে কম্পিউটার কতগুলো মেমোরি নিচ্ছে। শর্ট টাইপ ডেটা ধরো যে 30টাই দেখবা যে কয়েক হাজার দেখাবে, ঠিক আছে? তো এটা ডেটা টাইপ, যার কারণে অনেক বড় অ্যাবনর্মাল দেখবা যে তোমার 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে দেখবা 10,000 হয়ে আছে ভ্যালু, তো অ্যাবনর্মাল, সেখানে তো 10,000 হওয়ার কথা না, ডেটা টাইপ তো শর্ট। তো সেক্ষেত্রে আমরা যখন ফ্লোট কনভার্ট করি তো মেমোরিটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে এটা স্বাভাবিক ফরম্যাটে চলে আসে, ঠিক আছে? আচ্ছা ও আচ্ছা আচ্ছা, জি ভাই বুঝতে পারছি বুঝতে পারছি, ওই বলছিলেন এই কথাটা। তো এই কারণে আমরা যেহেতু ডেটাটা শর্ট ফরম্যাটে আছে সেটাকে আমরা শর্ট টু ফ্লোট করলাম। তো এনডিভিআই, তারপর হচ্ছে প্রথম যেহেতু সময় 0 নিয়ে নিলাম, আর আমি এখান থেকে যে গ্লোবাল ছিল গ্লোবালটা আমি কেটে নিছি আগে, তারপর আমি বেশি নিলাম কারণ আমাদের মিনিমাম ম্যাক্সিমাম তো শেপ ফাইল থেকে আমরা দেখলাম, ঠিক আছে? তো আমাদের ডেটা ফাইলটা অবশ্যই শেষে যে শেপ ফাইল থেকে আমরা মাস্ক করব, হ্যাঁ কে বলতে পারবে সেটার চেয়ে কি ছোট হইতে হবে না বড় হইতে হবে ডেটা ফাইলটা? ছোট হতে হবে ভাই। অবশ্যই না, তাহলে তো হইলো না। বড় হতে হবে, তা না অবশ্যই ছোট হলে তো মাস্ক অনেক করব, মানে জায়গা বাদ আমাদের যে পড়ে ডাটা যায়। ফাইল, ভাই ভাই আমাদের যে ডাটা ফাইল আছে সেই ডাটা ফাইল থেকে মানে যে মানে একটা বড় ডাটা থেকে আমরা ছোট ডাটা কেটে নেব, সেটা তো বলতেছি। না না, আমি বলছি যে তোমার শেপ ফাইল আছে, ঠিক আছে? জি জি জি। এখন শেপ ফাইলের চেয়ে ডেটা ফাইলটা ছোট হবে না বড় হবে? রোকিয়া ঠিক বলছে, রোকিয়া মনে বলছিল, ঠিক আছে? ছোট হবে, মানে বেসটা বড় হবে, যেটা মাস বেশ, করব সেটা ছোট হবে। রুকিয়া যেটা বলছে সেটা সঠিক, একটু কনফিউজ হয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ বলেন আবার, আফজাল ভাই বলেন, কোনটা ছোট হবে কোনটা বড় হবে, একটু ক্লিয়ার হওয়া দরকার। না, যেটা বললো যে শেপ ফাইল, যেটা শেপ ফাইলটা তো ওইটা অবশ্যই বড় হবে, আর যেটা আমরা মাস করব, যেটা আমরা কেটে নিব সেটা তো ছোট হবে, সেটা না? আমি সেটা বলিনি, কিন্তু আচ্ছা আপনার বুঝতে পারেন। আচ্ছা, সরি, হতে পারে। হ্যাঁ রুকিয়া সালাম যেটা মানে স্যার আমি একটু ক্লিয়ার করব। হ্যাঁ হ্যাঁ আসিফ বলো। স্যার আমরা যেটা এনডিভিআই যেটা ক্যালকুলেশন করতেছি,
মানে সেই ডাটা ফাইলটা আমার এখানে কোনো কিছু ক্যালকুলেশন হচ্ছে না, আমার ডাটা আছে স্যার এনডিবিআই যে রেজাল্টটা আসবে স্যার ওইটা আমাদের বড় হইতে হবে। এক্স্যাক্টলি। এখন স্যার নাইলে ছোট হইলে শেপ ফাইল যখন আমরা মাস্কিং করব তখন দেখা যাচ্ছে অনেক জায়গাতে ফাঁকা থাকতে পারে। সেটা হবেই না, ওটা তো হইলোই না। তুমি বড় থেকে শুরু করতে পারবা। তুমি যদি ইয়া না থাকে যে ডাটা ফাইলটা সেটা বড় না হয় তাহলে সেটা মাস্ক করবা কেমনে? জি স্যার, জি স্যার। এখন একটা উদাহরণ দেই, ফিক্কা জাল চিনো কিনা জানি না, ওই যে পুকুরে মাছ ধরার জন্য এভাবে জাল ছড়ায় দেয়, ঠিক আছে? জি স্যার। একে অনেক অনেক বলে, আমাদের এলাকায় ফিক্কা জাল বলে, মানে হচ্ছে মানে আমরা জাহিজ জাল বলি, ঝাড় জাল বলেন। এখন আপনার ওই জালটা যে পুকুরটা বড় না হয় তাহলে কি জাল কি আপনি পুকুরের মধ্যে ফালাইতে পারবেন? তাহলে তো পুকুরের বাইরে চলে যাবে জালটা। অবশ্যই না, সেটাই। হ্যাঁ, তো আপনার ডেটা ফাইলটা যদি বড় না হয় তাহলে আপনি শেপ ফাইলটা কিভাবে মাস্ক করবেন এখানে? ভাই আমি বুঝছিলাম উল্টাটা আর কি, আপনি বলছেন মার্ক করে কেটে নেয় আর কি, আমি বুঝতে ওইটা আপনি রুকিয়া ঠিকই বুঝছিল, ওটা ঠিক আছে। এখন কথা বোঝা গেল। কারণ আমি যেমন আমি আরজিএস সেম কাজটাই করি, কিন্তু আমরা বড় গ্লোবাল থেকে পরে মাস্ক করে আমরা আমরা শুনতে পাচ্ছি না যারা তোমাকে। হ্যালো, আমার কথা শোনা হয় না? হ্যালো, আমার তো শোনা আছে? আচ্ছা, তাহলে আমরা একটু এটা মিনিমাম ম্যাক্সিমাম ইয়াটা দেখি। আর হচ্ছে একটু প্রিন্ট আউট করি। তাহলে আমরা এখন প্লট করে ফেলছি, আমাদের ডেটা টাইপটা চেঞ্জ হয়ে গেছে। টাইম নিয়ে নিছি, আমাদের ল্যাটিটিউড আর লংজিটিউড আছে, এগুলো তো আমরা অলরেডি করে ফেলছি। তো আমাদের মিনিমাম ভ্যালু আছে -0.1 আর ম্যাক্সিমাম হলো 0.88, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্লট করতে চাইলে সেগুলো তো ব্যাখ্যা করছি আগে, এগুলো ব্যাখ্যা নাই। তো এই লাইনটা বোঝার দরকার, কারণটা কি? ফাংশন ফাইল দিলে তো দেখছেন না, কথা শোনা হচ্ছে? জি জি ভাই শুনতে পাচ্ছি। তো এই ফাংশন দুটোই তো বোঝা যায়, তার মানে জিএস এর ভিতরে আমরা যে ম্যানুয়ালি করি ভিতরে কিন্তু বড় বড় কোড আছে। কথা কি বুঝাইতে পারছি? পাইথন কোড আছে, কিন্তু আমরা তো ম্যানুয়ালি করলে অটো হয়ে যায়, কিন্তু সেটার জন্য থাকে। এখন বিষয়টা হচ্ছে অনেকগুলো কিন্তু কাজ হবে এখানে ফাংশনের ভিতরে। তো আমি তো দেখাইলাম সেখানে যে কত পরিমাণ অ্যালগরিদম আছে, কথা বোঝা গেল? অনেক কাজ হবে এখানে। শেপ ফাইলের কাজ আছে, তারপরে হচ্ছে যে ওই যে ডেটাটা আছে, ডেটাটার একটা কাজ আছে, এখানে মাস্কিং এর কাজ আছে, অনেক জিওমেট্রিক অনেক বিষয়গুলো থাকে। তো যখন এই ইয়াগুলো মাস্ক করে আবার প্লট করা, শুধু মাস্ক না, ডেটাটার মধ্যে যাবে, যেটা ডেটাটার মধ্যে লেফট নোট সেটা রিড করে সেখানে আবার শেপ ফাইল দিয়ে সেটাকে মাস্ক করে সেটা আবার কিন্তু প্লট করা। তো এই যে এতগুলো কাজ করবে, তো আমরা করলাম কি এনসিএল এ যেটা করতে হয়, আমার কিছু ওয়ার্ক স্পেস বানায় নিলাম, মেমোরি, ঠিক আছে? ম্যাক্সিমাম ওয়ার্ক স্পেস মেমোরি আমাদের যতটুকু দরকার ততটুকু ব্যবহার করবে, না হলে কি একটা এরর দেখায়, ঠিক আছে? যারা বিগিনার তারা শুরু করে এই দুইটা লাইন পরে, ওই যে আমি বললাম যে আমার দুজন লোক আছে এনসিএল, একজন হচ্ছে ডক্টর ডেনিস শেয়ার আর একজন হচ্ছে মেরি হেলি। তো মেরি হেলি পরে আমার এই যে এটা প্রথমে গালি দিছে, পরে আবার এই দুইটা অ্যাড করে দিছে। বাই দ্য ওয়ে, আমার এই এনডিবি এর কাজটা ছিল আমাদের একটা মাস্টার্স এর গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ একটা ক্লাস ছিল। তো সেখানে আমার এই রিপোর্টের বাবদ কাজ করার জন্য আমার এনডিবি এর উপর কাজ করা। তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা আমরা মূলত এটা ওয়ার্ক স্পেসটা বাড়াই নিলাম, ম্যাক্সিমাম সাইজ করে নিলাম অনেক বড়, যাতে করে আমাদের ক্যালকুলেশন করা পর্যন্ত কোনো ঝামেলা না, ঠিক আছে? আমার যতটুকু মেমোরি লাগবে সেটা এনসিএল ব্যবহার করবে, অর্থাৎ ইনক্রিজ দা ম্যাক্সিমাম ওয়ার্ক স্পেস মেমোরি, এটা আমরা করে নিলাম। আচ্ছা, রিসোর্স নিয়ে কথা হয়ে গেছে, এগুলো আপনারা জানেন। এখন এখানে যেটা করতেছি সেম একই, আমরা ম্যাপের যে মিনিমাম ম্যাক্সিমাম লেট লং দিতে পারতাম, কিন্তু আমরা এখানে এক্স্যাক্টলি ব্যবহার করতেছি না। একটু সুবিধা করতেছি কি, যেমন যতটুকু ফাইলের মধ্যে আছে ততটুকুই নাও, আমার ম্যানুয়ালি করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আমরা যেটা করতেছি মিনিমাম এবং ম্যাক্সিমাম যে ফাংশনটা আছে সেটা আমরা ব্যবহার করলাম, করে এনডিবি এর মধ্যে তো ল্যাটিটিউড আছে, যার কারণে আমরা যে বলে গেছি যে ডলার ইয়ার সাইনটা যেটা এন সাইন, যেটা এনসিএল এ কিন্তু আমরা সাধারণত কোঅর্ডিনেট ভেরিয়েবল অ্যাক্সেস করার জন্য বা
ক্রিয়েট করার জন্য ব্যবহার করি। তো এনডিভিআই এর মধ্যে এই যে এন্ড এই সাইনটা এটা ব্যবহার করে আমাদের যেহেতু ল্যাটিটিউড যে নামে থাকবে একটু খেয়াল করবেন, যদি এখানে ল্যাটিটিউডের পরিবর্তে ল্যাট থাকতো, এটা অনেকে ভুল করে। অনেকেই মানে বিজ্ঞানের লেভেলে, বিশেষ করে আমার অনেক শিক্ষার্থী যারা ছিল ইন্টারন্যাশনাল, প্রায় হচ্ছে এই মেসেজটা দিত। কারণ কি, জিনিসটা খেয়াল করে না। কারণ ওই আমার এই বর্তমান যে ফাইলটা, সেটা ল্যাটিটিউড আছে এবং লংজিটিউড আছে, খেয়াল করবেন, মানে হচ্ছে স্মল লেটার কিন্তু দেওয়া আছে। তো সেক্ষেত্রে করে কি, এই সেম কোডটা ব্যবহার করে, আর আমার যেহেতু আমি তো একদিন পোস্ট দিছি যে আসলে ছাত্রছাত্রীরা কি চায়, সবাই চায় কোড এবং খুব সহজে কাজ করতে চায়, পরিশ্রম কেউ করতে চায় না। তো এটা কোড পাইলে হচ্ছে ওটা রান করে, বুঝার আর দরকার মনে করে না। তো দেখা গেল যে অনেকের ডেটা ফাইলে ল্যাটিটিউডের পরিবর্তে ল্যাট আছে এবং লন আছে, সেক্ষেত্রে আমার এখানে পরিবর্তন করে না করে এরর আসে, বারবার রান করে এরর আসে, পরে আমাকে মেসেজ করায়। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন, এনডিভিআই বা যে ডেটা ফাইলে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে তার কোঅর্ডিনেটটা কি হিসাবে আছে, সেটা কি নামে আছে, ল্যাট আছে না ল্যাটিটিউড আছে, একটু বিষয়গুলো খেয়াল রাখবেন। আবার অনেক ফাইলের মধ্যে দেখবেন এক্স ওয়াই দেওয়া থাকে, ঠিক আছে, ল্যাটিটিউড ওয়াই আবার লংজিটিউড এক্স দেওয়া থাকে, অনেক ফাইলে আছে, অনেক ডেটা ফাইলে থাকে। তো বিষয়টা একটু খেয়াল রাখবেন, খেয়াল রাখে এই জায়গাটাতে পরিবর্তন করবেন। তো এইভাবে হচ্ছে মিনিমাম দিলাম, এটার কারণ আছে, কারণ আমরা একটু পরে মাস্ক করতে যাব। এই কারণে হচ্ছে যে ম্যাপের আসলে আমরা মিনিমাম ও ম্যাক্সিমাম ল্যাট লনটা এনডিভিআই যে ফাইলটা সেটাতে আমরা জেনে নিলাম, ঠিক আছে। কারণ আছে, কারণ যে বললাম যে শেষ আবার ছোট হয়ে যায়, তখন ঝামেলা করতে দিবে না। তো মাস্ক এনডিভিআই আমরা বিশেষ করে জিএডিএম ফাইল, শেপ ফাইল যে আউটলাইন আছে ওইটা দিয়ে আমরা মাস্ক করব এনডিভিআই থেকে, হ্যাঁ, এবং আমরা ক্রিয়েট একটা মাস্ক তৈরি করব যে শেপ ফাইল দেওয়া আছে। এখন এখানে অপশন নামে একটা আমরা হচ্ছে রিসোর্স তৈরি করলাম, ট্রু দিয়ে দিলাম, তাহলে এটা এখন কাজ করবে @ তো মিনিমাম ল্যাট নামে আমরা এটা ক্রিয়েট করলাম, এটা দিয়ে আমরা হচ্ছে অপশনে মিনিমাম ল্যাট দিয়ে মিনিমাম এনডিভিআই যে ল্যাটিটিউড, ম্যাক্সিমাম এনডিভিআই ল্যাঙ্গুয়েজ, ওই আগের জিনিসগুলো কিন্তু একটু অপশন নিলাম এই কারণে, কারণ আমরা মাস্ক করার জন্য, সুবিধা করার জন্য এটা আমরা করলাম। আচ্ছা, তো সেক্ষেত্রে এনডিভিআই মাস্ক আমরা নাম দিয়ে দিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন। শেপ ফাইল মাস্ক ডেটা, ওই যে আমি শেপ ফাইল ইউটিউব আছে ওর ভিতরে হচ্ছে আবার এই ফাংশন গুলো আছে, সব ফাংশন যেটা বললাম। তো সেই শেপ ফাইল মাস্ক ডেটা আছে, এখানে কাজ হচ্ছে তিনটা অপশন। একটা হচ্ছে যে ডেটাটা আপনি অলরেডি ডিফাইন করে আসছেন, যেটা আমরা আমাদের ভেরিয়েবল হিসেবে আমরা ইতিমধ্যে ডিফাইন করছি। আপনি এরপরে যদি অন্য কোনো ডেটা ব্যবহার করেন সেক্ষেত্রে যেটা ডিফাইন করবেন সেটা ব্যবহার করবেন, ঠিক আছে। আমার কথা শোনা হচ্ছে? জি স্যার। অনেক ক্লান্ত, পিএইচডি করে সারাদিন রিসার্চ করে, যে রান্না বান্না করে আইসা অনেক টায়ার্ড, আমি অনেকটা শুইছি, বুঝতে পারছি স্যার। খুব টাফ। এনিওয়ে, আমার কথা আমি তো বুঝাইতে পারতেছি, বোঝা যাচ্ছে না? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো প্রথম হচ্ছে এনডিভিআই বা যে কোনো আমরা ডেটাটা দিব, পাশে আমার কমেন্ট করে রাখলে সুবিধা হয়তো। হচ্ছে আমার ডেটা থাকবে, মাথায় রাখবে। তারপর হচ্ছে শেপ ফাইল, ঠিক আছে। তারপর হচ্ছে অপশন, এটা আমরা করে আসি। তাহলে এখানে হচ্ছে আমরা তিনটা আর্গুমেন্ট লাগবে। এটা হচ্ছে আমার ডেটা দিতে হবে, তারপরে যে ডেটাটা আমি যেটার যে শেপ ফাইল দিয়ে আমি হচ্ছে মাস্ক করতে চাই সেটা, তারপরে যে অপশন গুলো ক্রিয়েট করছি ওই মিনিমাম ওইটার মধ্যে আমার, তাইলে আমার মাস্ক হয়ে গেল। এখন এটা জিনিস দেখেন, প্রথম তো এটা আমরা রিসোর্স দিয়ে মিনিমাম ম্যাক্সিমাম ল্যাট আমরা দেখে নিলাম, কারণ এটা কারণ ছিল, আমরা দেখে নিলাম। এরপরে দেখেন রিঅ্যাসাইন করলাম কেন, প্রথম দিকে আমি ম্যাপের একটা যে এনডিভিআই ডেটা ছিল ওটার যে ল্যাটিটিউড এবং লংজিটিউড, সেটার যে মিনিমাম ম্যাক্সিমাম যে ল্যাট লং সেটা আমরা একবার এটা দিয়ে দিলাম। এরপরে এটাকে রিঅ্যাসাইন বলে এনসিএল এ। কারণটা কি, এখানে দেখেন এই ক্ষেত্রে আমরা এস ল্যাট এস লং ব্যবহার করছি, এটা একটু বলতে পারবেন, রিকল করতে পারবেন এটা কি ছিল, কে বলতে পারবে? স্যার এস ল্যাট তো মনে হয় স্যার ল্যাটিটিউড ছিল স্যার। এটা ছিল আমাদের শেপ ফাইলে, এই যে মনে করে দেখেন
আমরা শেপ ফাইলের যে লেট লনটা সেটা কিন্তু আমরা ডিফাইন করে আসছিলাম, কারণ ওই যে শেপ ফাইল ছিল, শেপ ফাইল থেকে আমরা লেট লনটা কি করছিলাম, অ্যাক্সেস করছিলাম, আমরা ডিফাইন করছিলাম। তো সেটা এসলেট এবং এসলন। কারণটা কি? কারণ হচ্ছে আমি এই শেপ ফাইল দিয়ে এনডিভি এর তো একটা ল্যাটিটিউড লংগিটিউড আছে যেটা আমরা ডিফাইন করলাম, ঠিক আছে, এবং এখানে ওই মিনিমাম ম্যাক্সিমাম যে লেট লন সেটা আমরা এই ডেটাটা দেখছি, এর ভিতরের মধ্যে আবার আমরা কি করছি, শেপ ফাইল দিয়ে মাস্ক করে রেখে দিলাম। এখন আমার যে ম্যাপ আমি করব, আমি তো মাস্ক করলাম, কিন্তু মাস্ক করার পরে তো আমি সেটাকে ম্যাপ করব, তাই না? তো ম্যাপ করতে চাইলে আমি তো এখন আমার শেপ ফাইল অনুযায়ী আমি ম্যাপ করবো। আমি কি কথা বুঝতে পারছি? আমার যে এনডিভি এর যে ল্যাটিটিউড এবং লংগিটিউড আছে সেটা তো তার ম্যাপ করবো না, সেটা কি করবো, সেটা করবো না। তাহলে যেহেতু আমি আমার শেপ ফাইল অনুযায়ী ম্যাপ করব, যার কারণে একটা রিঅ্যাসাইন করা, অর্থাৎ আগে যে আমরা এনডিভি তে লেট লং দিছি সেটা আমরা মাস্কিং এর পারপাসে দিছি, এখন আমরা রিঅ্যাসাইন করতেছি, মানে এই এনডিভি এর ল্যাটিটিউড এবং লংগিটিউড যেটা আছে সেটা ব্যবহার করবে না ম্যাপিং এর জন্য। কোনটা ব্যবহার করবে? আমাদের শেপ ফাইলের যে মিনিমাম ল্যাটিটিউড আছে, ম্যাক্সিমাম ল্যাটিটিউড আছে, মিনিমাম লংগিটিউড এবং ম্যাক্সিমাম যে লংগিটিউড আছে সেটা ব্যবহার করবে। এখন যেহেতু আমরা রিঅ্যাসাইন করে ফেললাম, এখন আমরা হচ্ছে মাস ডেটাতে এটা প্লট করব। তাহলে সেক্ষেত্রে যে কোনো নাম দিতে পারেন, আমি এখানে প্লট মাস দিছি। জিএসএম এজ এ কন্ট্রোল ম্যাপ, এই ফাংশনটা আগের মতো ব্যবহার করব। তারপরে আমাদের ওয়ার্ক স্টেশন যেটা আমরা তৈরি করে আসছি আমাদের পিএনজি ফাইল হিসাবে, তারপরে যেটা আমরা ইতিমধ্যে কি করলাম, মাস করলাম, ঠিক আছে, শেপ ফাইলের মধ্যে যেটা আমরা মাস করছি। পরে আমি সেই শেপ ফাইলের লেফট লনটাকে ম্যাপের মধ্যে রিসাইন করে দিছি যে তুমি এর মধ্যেই হচ্ছে আমার শেপ ফাইলের মধ্যে ম্যাপটা করে দিবা। তারপর রিসোর্সের যে এ করে আসছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কিছু পলি লাইন অ্যাড করতে যাচ্ছি। পলি লাইন বলতে আমরা ম্যাপের মধ্যে যে লাইনগুলো দেখি, রিভারের জন্য হতে পারে, মানে দেশের বর্ডার আছে, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়া আছে, লিখতে হবে। এই যে লাইনগুলো, এগুলোকে যে আমরা হচ্ছে সাধারণত পলি লাইন বলি, ঠিক আছে, জিওমেট্রিক। তো এগুলো আমরা ওই ম্যাপের মধ্যে অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এমনিতে আমার ইয়াতে আছে, কি বলে, শেপ ফাইলে আছে, কিন্তু সেটা আমরা ফাইনালি যে ডেটাটা মাস করলাম সেখানে আমরা অ্যাড করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে এলএন বা লাইন রিসোর্সেস ট্রু দিয়ে দিলাম। তারপরে হচ্ছে লাইন যে কালারটা হবে নেভি ব্লু দিলাম, বা যে কোনো কালার ব্যবহার করতে পারেন, হোয়াটএভার। তো সেক্ষেত্রে যে আইডি মাস যে কোনো নাম দিতে পারেন। এই পলি লাইন গুলো অ্যাড করলাম কোথায়, প্লট মাস্ক, যেটা আমরা প্লট করতেছি, এবং কোথাও শেপ ফাইলের যে আউটলাইন গুলো আছে সেটা এই প্লটের মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই লাইন গুলো ব্লু লাইন দিয়ে, ঠিক আছে, এটাই কথা। তারপর হচ্ছে ড্র প্লট মাস্ক, অর্থাৎ আমরা এই ইয়াটা প্লট করতেছি এবং ফ্রেমটা হচ্ছে আমরা পিএনজি ফাইলে, WKS মানে ওয়ার্ক স্টেশনে পিএনজি ফাইল হিসেবে দিয়ে দিচ্ছি। তা এটা যদি আমরা রান করি, এরকম আমাদের শেপ ফাইল দিয়ে আমরা তৈরি করলাম। এটা ডেটার উপরে ভিত্তি করে যে কিছু ফাঁকা মানে এদিকে নাই, এই ডেটার মধ্যে কিছু মিসিং ভ্যালু আছে, সেগুলো। তো এইগুলো হচ্ছে ব্যাপার। আরো হয়তো ডেটা ওই যে স্কেল ফ্যাক্টর ট্যাক্টর আছে সেগুলো দিয়ে ঠিক করার, যারা এই রিলেটেড কাজ করে তারা ডেটাগুলোকে সাইজ করতে পারে। তো মূলত যে উদ্দেশ্যটা হচ্ছে আজকের যে সেটা হচ্ছে যে আমরা শেপ ফাইল ব্যবহার করে একটা নেটসিডিএফ ডেটাটাকে মাস করে কিভাবে প্লট করতে পারি, এই কাজটাই কিন্তু আমরা আরজিআইএস আমরা নেটসিডিএফ দিয়ে, আমার যখন ট্রেনিং ছিল আরজিআইএস কিন্তু নেটসিডিএফ এখানে ওপেন করে ম্যানুয়ালি মাস করে তারপরে এরকম প্লট করছি। তো সেটাই আমরা এখন কোডিং এর মাধ্যমে করলাম, ঠিক আছে। তো এটা মূলত আজকে দেখানো কিভাবে আমরা শেপ ফাইল ব্যবহার করে আমরা মাস করে সেটা আবার প্লট করতে পারি। এটি হচ্ছে এনসিএল এর আজকের প্রশিক্ষণ। কার কোনো প্রশ্ন আছে কিনা? ভাই, এই যে আপনি স্কেল ফ্যাক্টরের কথা বললেন, এনসি যে ডাটার ক্ষেত্রে হয়তো বা ওই ডাটা লিংকের ক্ষেত্রে, এনসিএল এর ক্ষেত্রে বা ওই যে এনসিএল যে ফাইল আপনি যে ফাইলটা নিচ্ছেন নেটসিডিএফ ফাইল, ওইখানে যদি মানে
স্কেল ফ্যাক্টর দেওয়া থাকে 0.2 বা 0.1 বা 0.01 বিভিন্ন জায়গায় দেওয়া থাকে আর কি। ওইটা অ্যাড করার ক্ষেত্রে এই যে সেটা অ্যাড করবো কেমনে ভাই? এটা এখানে নিচে তো কিছু কিছু জায়গায় ক্ষেত্রে ডাটা হচ্ছে মিসিং দেখাচ্ছে। ওগুলো যে ডেটা ইন্ডিভিজুয়াল যেটা ডিফাইন করলো ওটার সাথে মাল্টিপ্লাই করে দিলে হলো, বা তোমরা জিএস এ যেভাবে করো ম্যানুয়ালি জি 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 ওই জি। জিনিসটা এনে করলে হবে। স্কেল ফ্যাক্টর দেখলাম কত জানি 0.00 কত দেওয়া আছে। হ্যাঁ তো আমার ডেটা নিয়ে 0.03। যেহেতু আমাদের প্রশিক্ষণ মানে আমার থিম নাই, যার কারণে আমি যে কোনো ডেটা, আমার উদ্দেশ্য হচ্ছে তুমি টেম্পারেচার ডেটা ব্যবহার করতে পারো, তুমি রেইনফল ডেটা ব্যবহার করো, হোয়াট এভার তোমার যে কোনো শেপ ফাইল থাকলে সেটাকে তুমি কিভাবে মাস্ক করে প্লট করতে পারো, এটা মূলত কোডের আজকের কথা। কথা বুঝা গেল? জি জি, বুঝতে আর পারছি। আমি এই ফিল্ডে এক্সপার্টও না, ওই যে মাস্টার্সে যা করছি রিপোর্ট করতে যায় যতটুকু শিখছি। আর যে ফিল্ডে আমি এক্সপার্ট না সেই ফিল্ডে আমরা সাধারণত করি না, এবং চাইলে অনেকেই প্রেফার করতে পারতো, আমার অনেক ভালো কাজ ছিল, করিনি। কারণ যে ফিল্ডে এক্সপার্ট না সেই ফিল্ডে, সব ফিল্ডে তো মানুষ এক্সপার্ট হইতে পারে, অনেকে হয়, অনেকে শত শত ব্যবহার করে। এনিওয়ে, তো এটা হচ্ছে মূলত কথা, আমরা যে কোনো ডেটা ব্যবহার করে আমরা করতে পারি। এটা হচ্ছে নেক্সট আমাদের ইন্টারেক্টিভ সেশন যেটা থাকবে, সেখানে হচ্ছে আমরা ইরা ইন্টারিম বা অন্যান্য যে লিঙ্ক গুলো আমি দিছি সেখানে ডেটা ডাউনলোড করে আপনারা দেখবেন যে কি বলে কয় মাস্ক করে কিভাবে আসতেছে। আর একটা জিনিস যেটা আমি করছি এটা একটু করবেন, নইলে কিন্তু আরো সময় বেশি লাগবে। কারণটা কি, কারণ অনেক, কথা শুনতে পাচ্ছি না জ্বালা। হ্যালো, আমার কথা শোনা যাবে না? আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে পরবর্তী আমাদের ইন্টারেক্টিভ সেশনে আপনার ইরা ইন্টারিম থেকে অথবা হচ্ছে আপনার আমি যতগুলো সাইট দিছি, হ্যাঁ, নাসা, নোয়া বা অন্যান্য থেকে ডেটাগুলো নিবেন। কিছু কিছু ডেটার মধ্যেও আবার ডেটা মানে বাংলাদেশ থেকে ছোট একটা এরিয়া, যার কারণে অনেক থাকে, মিসিং থাকে বা ঝামেলা থাকে। বাদ দিয়ে ভালো ডেটাগুলো যেগুলো আছে আপনার মোটামুটি নিবেন ইরা ইন্টারিম থেকে। বিভিন্ন ডেটা দিয়ে আপনার যে বাংলাদেশের শেপ ফাইল আছে, আমার কাছে যেটা আছে বা আপনাদের কাছে যেটা আছে, হ্যাঁ, শেপ ফাইল দিয়ে আপনার চেষ্টা করবেন যে মাস্ক করে এরকম প্লট করতে পারতেছেন কিনা। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারেক্টিভ সেশনে কাজ থাকবে। মূলত হচ্ছে যে আমরা মাস্ক করে কিভাবে শেপ ফাইলে কাজ করতে পারি। এরপরে যেটা কাজ করলো এটা বললাম যে পরবর্তী ক্লাসে আমি দেখাবো যে ডিজিটাল এলিভেশন মডেল ব্যবহার করে কিভাবে আমরা ম্যাপ করতে পারি। সঞ্জিত দাদা যে স্টাডি এরিয়া ম্যাপটা আর জিআইসি দেখাচ্ছে ওইটা আমি দেখাবো কিভাবে করা যায়। হ্যাঁ, শেপ ফাইলের আরো অনেক কাজ আছে। আমার তো নেটের একটু করতেছিল, বলে কয় আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই জি স্যার। শুনতেছি। পেন্সিল প্রথম দিকে আমি বলছি এটা একটা পাওয়ারফুল সফটওয়্যার। হ্যাঁ, ওই আরজিএস এ আমরা অনেক সব কাজ তো করা যাবে না, কারণ প্রতিটা সফটওয়্যারের কিছু লিমিটেশন আছে। তবে আরজিএস এ যে অনেক কাজগুলো যেগুলো আমরা করি ম্যানুয়ালি, হ্যাঁ, তো এটা হচ্ছে শেপ ফাইলের। এনসিএল হচ্ছে টোটালি অ্যাটমসফিয়ারিক সায়েন্সের জন্য এটা ডেডিকেটেড। আমি যেটা দেখালাম শুধু এটাই না, আরো অনেক কাজ আছে এখানে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই হ্যাঁ শুনতেছি। হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে যে সুবিধাটা আপনারা ওই যে জিআইসি যেরকম এরিয়া, বাউন্ডারি, রিভার, লেক আছে না অনেক জিওগ্রাফিক যে ডেটা গুলো, যারা কাজ করেন, আমি আরজিএস নিয়ে কাজ করি না, এই সবগুলো এখানে করা যাবে। ঠিক আছে, শেপ ফাইল এখানে কোথায় কি, এই শেপ ফাইল ডিটেলস আপনারা এখানে দেখবেন। হ্যাঁ, সব এখানে জিএটাইম বললাম না, সব এখানে দেওয়া আছে। এগুলো অনেক এক্সাম্পল দেওয়া আছে, আপনার কোড করে করতে পারবেন এগুলো। বিভিন্ন ধরনের শেপ ফাইল আছে। শেপ ফাইলের মধ্যে যে আমরা জিআইসি যেটা করি, ওই ভেতরে নিয়ে যে তারপরে ডট 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 করে কাটি না, কাইটা মাস্ক করি না, অথবা আমরা সিলেক্ট করি না, সিলেক্ট করে মাস্ক করে আর কি কি যেন কাজ করে ম্যানুয়ালি, সেগুলো করা যায় এখানে। ঠিক আছে, তো এই যে শেপ ফাইল দিয়ে যে কাজগুলো এক্সাম্পল দেওয়া আছে, আমি তো একটা দেখাইলাম নেট সিরিজ যেটা। এছাড়াও সরাসরি শেপ ফাইলের মধ্যে অনেক কাজ করা, এগুলো এক্সাম্পল উদাহরণ সহ দেওয়া আছে। যেহেতু এখন আপনারা এনসিএল এর এখন যে কোনো কোডই বুঝবেন, কারণ যতটুকু পর্যন্ত আমি পড়াইছি বা করাচ্ছি আমি, এনসিএল এর এখন যে কোনো কোড আপনি বুঝবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো সবই এখানে দেওয়া আছে, আপনারা এরপরে আপনার নিজেদের মতো প্র্যাকটিস করবেন। ঠিক আছে।
শেপ ফাইল দিয়ে অনেক এক্সাম্পল আছে উইথ কোড, ঠিক আছে, উইথ কোড সবই দেওয়া আছে ব্যাখ্যা সহ। আর যেহেতু এখন জানেন এনসিএল, তাহলে বুঝতে সমস্যা হবে না। অনেক বললাম না যে অনেক এক্সাম্পল, শুধু একটা না, ঠিক আছে, অনেক এক্সাম্পল আছে। এটা তো শেপ ফাইল গেল। এরপরে যেটা ডিম দিয়ে কাজ করবো এটা এনসিএল টোপোগ্রাফি বলে। হ্যাঁ, ওই টোপোগ্রাফি দিয়ে আমি হচ্ছে এরপরে ম্যাপ করাবো। তো এই হচ্ছে আজকের আমার ক্লাস। এটা এক্সাম্পল হিসেবে এখানে আপনারা পরবর্তীতে এটা রেফারেন্স লিংক আমি তো দেখাইলাম মাস্কিং কিভাবে করে শেপ ফাইল দিয়ে। এরপর আর ইন ডিটেইলস ভবিষ্যতে আরো লাগলে এখানে আপনারা কোড আছে, দেখে দেখে শিখবেন, ঠিক আছে। তো এই ছিল আমার। কারো কোনো প্রশ্ন আছে কিনা? না হলে আমরা ইন্টারেক্টিভ সেশন শুরু করি আজকে। কারো প্রশ্ন আছে? হ্যালো, কারো প্রশ্ন নাই? মনে হয় কারো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে ইন্টারেক্টিভ সেশন আমরা শুরু করতে পারি।